এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। আচ্ছা বেবি, এবার ভ্যালেন্টাইন ডে তে তুমি আমারে কি গিফট দিবা? প্রথমে রোজ দিব, তারপরে চকলেট দিব, তারপরে কিস দিব, তারপর হাগ দিব। ওই এই হাগা মুতা ঘরে করে আসবি, ভ্যালেন্টাইন ডে তে কেউ হাগে? এই তোমার ইংলিশ ক্লাস কেমন চলতেছে? হ্যাঁ, খুব ভালো। তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করে দেখো। আচ্ছা বলো তো, বয়রারে ইংলিশে কি বলে? বাইরে ইংলিশে কেন, চাইনা ভাষা বললেও ও কিছু শুনবে না। অরুণ ভাই, শুনলাম পুলিশে নাকি আপনারে ন্যাংটা করে পিটাইছে, কি হয়েছিল ভাই? আচ্ছা ভাবি, হাক দিতে বউরে হাক করাটা কি খুব অন্যায় ছিল? নিজের বউ থুইয়া যদি অন্যের বউরে হাত করেন তাইলে তো চরম অন্যায় হইছে। এইটা অবশ্যই আপনি ঠিক বলছেন, আমার মনে হয় ওইটা পুলিশের বউ ছিল। এই শুনছো, কাল রাতে যে তুমি কই মাছ আনছিলা না, সব মাছ না মরে গেছে। কেমনে মরলো? আমি তো পানি দিয়ে রাখছিলাম, এক সপ্তাহে তো মরার কথা না। মাঝ রাতে উঠে দেখি ঠান্ডা পানিতে মাছগুলো ছটফট করতেছে। তারপর তুমি কি কম্বল দিয়ে ঢেকে রাখছিলা? আরে না, পানি ফুটাইয়া গরম পানির ভিতর ছাইরা দিছি। একটা আনরোমান্টিক গাধাকে বিয়ে করছি, তুমি কি জানো আজকে হাক ডে? ওসব আগামুতার ডে বিয়ের আগেই ভালো লাগে, এখন আর ভালো লাগে না। ও আচ্ছা, তাই নাকি? তা এখন আপনার কি ভালো লাগে শুনি। এখন আমার একটাই রুটিন, খাইতে দে, পড়তে দে, আর শান্তিতে শুইতে দে। টুম্পা ভাবিরে বলে দিছি আমার জামাই দিকে নজর দিয়া বন্ধ করেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করে ঘি উঠাবো। তুমিও না শুধু কথায় কথায় আঙ্গুল বাঁকা করে ঘি উঠতে চাও কেন? ঘি গরম করে বের করে নিলেই হয়। সেই গরম ঘি তোর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেবো। প্রমিস করতেছি ভাবি, আজকে রাতে আপনার সাথে অবশ্যই দেখা করবো। আপনি ফোন রাখেন, বউ আসতেছে। শোনো, আজ প্রমিস ডে তে আমি প্রমিস করতেছি তোমাকে আর বেলুন খুন্তি দিয়ে কোনোদিন মারবো না। বলো কি সত্যি? যদি পাশের বাড়ির ভাবির সাথে? বললাম তো বেলুন খুন্তি দিয়ে মারবো না, দাও দিয়ে কোপাবো। 5 বছরের রিলেশন, তোর মুখের কথাই ছেড়ে দেব? অত গাধা আমি না, ফোন রাখ। টুম্পা, তুমি আমার জন্য অন্যের সাথে লড়াই করতেছো, শুনে বুকটা জুড়িয়ে গেল। ভালো যখন তোমাকেই বাসি, পুরো দুনিয়ার সাথে লড়াই করব আমি। সত্যি তোমাকে পেয়ে আমি ধন্য। তা কার সাথে এত লড়াই করতেছো? কার সাথে আবার? তোমার বোর সাথে। এই যে ভাইজান, শুনছেন? জি ভাবি বলেন। আমি যদি ভুল না হয়ে থাকি আপনার ওয়াইফ বাম হাতি, তাই না? ও মাই গড, আপনি কি করে জানলেন? আপনি তাকে চেনেন নাকি? চিনি না, তবে আপনাকে দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি করে জানলেন? আপনার ডান গাল ফোলা দেখে। এই কুরবানির ঈদ আসতিছে, কুরবানির গরুটা একটু আগে কিনলে ভালো হইতো না? মাথা মোতা ঠিক আছে তোমার? এত আগে কুরবানির গরু কিনে কি করব? আরে বোকা, আগে কিনলে কম দামে কেনা যাবে, আমরা খাওয়াই দাওয়াই মোটা তাজা করে নেব। এই কথা 6 মাস আগে বলবা না? বিয়ের 6 মাস পরে তুমিও তো দ্বিগুণ হয়ে গেছিলা। আসসালামু আলাইকুম আম্মাজান, শ্বশুর আব্বা কি আছে? থাকলে তার কাছে একটু দেন তো। ওয়ালাইকুম আসসালাম জামাই, তোমার শ্বশুর তো বাজারে গেছে, জরুরি কিছু দরকার হলে আমাকে বলতে পারো। বিয়ের সময় 50 ইঞ্চি টিভি দেওয়ার কথা ছিল, আপনারা টিভি দেন নাই কেন? আরে জামাই, দুইটা টিভি দিয়ে কি করবা? আমার মেয়ের আল্ট্রাসাউন্ড করে দেখো, ওর ভিতর টিভি আছে। এই শোনো, তুমি তো সবকিছু পারো, কুত্তার লেজ সোজা করতে পারো? আমি পারি না এমন কোন কাজ আছে? তবে তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এখন কি বাইরে থেকে কুত্তা এনে দিতে হবে? আরে না, কুত্তা আমার সাথেই আছে, তোমাকে শুধু একদিন কথা না বলে থাকতে হবে। আমনে মোরে বিয়ে হইরে প্রতারণা হরছেন। অমাতার ইয়া, তুই কও কি? মুই তোর লাগে কি প্রতারণা হচ্ছি? আমনে কি রে কাটতে কোন, আমনে মোরে একটু ভালোবাসছেন? ভালো না বাসলে পোলামাইয়া গুলো কি গাঙ্গের তন বাসিয়েছে? হেলে মোর হাতের মিন্দি লাল হইলে না কে? দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই জানো, পাশের বাসার ভাই ভাবিকে বিষ খাওয়াইছে কিন্তু মরে নাই। বলো কি? এটা কেমনে সম্ভব? ডাক্তার বলছে বিষে নাকি ভেজাল ছিল। আমি বারবার ভাইরে বলছি ওই দোকান থেকে বিষ কিনেন না, আমি 3 বার কিনে ঠকছি। এই তুমি কয়বার কিনছো? এই শোনো, আমি তোমাকে বিয়ে করতে চাই। দেখো, আমি তোমাকে কোনোভাবেই বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? কি সমস্যা আমাকে বলো। সমস্যা তেমন কিছু না, আমি 2 বাচ্চার মা। ও আচ্ছা। জানো, তোমার সাথে আমার বিয়ে হইছে 15 বছর হইছে, কিন্তু বিয়ের একটা বিষয় এখনো আমার বুকের ভিতর আটকে আছে। বলো কি? তাই নাকি? তা কোন বিষয়টা তোমার বুকের ভিতর এখনো আটকে আছে? আমার বিদায়ের সময় আমার বাবা মা যখন আমার জন্য চিল্লায় চিল্লায় কাঁদতেছিল। আরে বোকা, তোমার জন্য কাঁদতেছিল না, আমার জন্য কাঁদতেছিল। বিনা অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দিছে তো তাই।
আরে ভাবি কি হয়েছে, ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। উকিল সাহেব, ট্রেনের দরজায় চাপা লেগে আমার আঙ্গুল কাইটে গেছে, রেলওয়ের নামে মামলা করব, মামলা লেখেন। মামলা করবেন ঠিক আছে, রেলওয়ের কাছে কি দাবি করে মামলা করবেন সেটা বলেন। আমার আঙ্গুল কেটে গেছে, রেলওয়ে আমারে 20 লাখ টাকা জরিমানা দেবে। যদি প্রশ্ন করে আঙ্গুলের দাম 20 লাখ টাকা কিভাবে হয়, তখন আপনি কি বলবেন? তখন আমি বলবো এই আঙ্গুলের ইশারায় আমি আমার স্বামীকে নাচাইতাম।